তোর তুলি দেয় তোরে তুই আসিস তো সাইডে আপনার কাছে সেই প্রশ্ন আজকে যে আপনাদের দাবি দাবা নিয়ে সেই প্রসঙ্গে বলবেন জেলা পরিষদে কি বৈঠক হয়েছে এই সিদ্ধান্তটা? ইনশাআল্লাহ চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দাবি দেওয়াগুলি উনি শুনছেন, বিস্তারিতভাবে শুনছেন, সকলের কথাবার্তা শুনছেন এবং উনি খুবই আন্তরিক। আমাদের এই বিশাল জনগোষ্ঠীর স্বার্থকে উনি রাখবেন না। উনি প্রধান উপদেষ্টার নিকট আমাদের দরখাস্ত এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমাদের দাবি দেওয়াগুলি পূরণে উনি সচেষ্ট হবেন এবং আলাপ আলোচনার ভিত্তিতে সবকিছু করা হবে। এবং আমরা ওনার কথায় আশ্বস্ত হয়েছি যে উনি জনগণের দাবির পরিপ্রেক্ষিতে যা যা করা দরকার তিনি যা যা করবেন, তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করেই এগুলি করা হবে। আমাদেরকে চলে যেতে বলেছে। ইনশাআল্লাহ আমাদের দরখাস্তের বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে। সন্তুষ্ট কিনা কথা আছে তো আপনাকে না কত আপনার সন্তুষ্ট কিনা তাতে আমরা উনি যেহেতু আমাদের দাবি দেওয়া শুনেছেন, আন্তরিকতার সহিত দাবি দেওয়া শুনেছেন এবং আমরা ওনাকে আমাদের অনেক তথ্যপত্র উপস্থাপন করেছি। আমরা টাকার বিষয়ে আমাদের কি কি রাইট আছে এগুলি আমরা বলেছি। অতীতে এখানে জেলা প্রশাসক মহোদয়ের এখানে অনেক রেজলিউশন আমাদের ওখানে থাকার কথা আছে এবং সিভিল এভিয়েশনে এত জায়গা যে লাগবে সেটা কিন্তু এখান থেকে অস্বীকার করা হয়েছে। এখানে এই মিটিং এর মধ্যে এগুলি আগে রেজলিউশন আমাদের বাধ্য হয়েছে। এগুলি কমপ্লিটলি আমাদের গোড়াটিকে এটাকে অযৌক্তিক ভাবে উচ্ছেদ করার জন্য, ওয়ার্ডটিকে উচ্ছেদ করার জন্য তারা 682 একর জায়গা দখলে নিয়েছে। সুতরাং আমরা 682 একর জায়গায় আমরা 17টি মহল্লা আছি, আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এখানে থাকতে হবে। এই ওয়ার্ডটি আমরা কক্সবাজার পৌরসভার যে ওয়ার্ডটি আছে এই ওয়ার্ডটি 12টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড, এটা সবচাইতে জনবহুল একটি ওয়ার্ড। এখানে আমাদের অনেক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, চুটকি মহল, ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক কিছু রয়েছে। সুতরাং আমরা এখানে থাকার অবশ্যই অধিকার রয়েছে। এটা একটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আমাদের এখানে একটি ওয়ার্ড হয়েছে। সুতরাং আমরা এই ওয়ার্ডটিকে বিলুপ্ত হতে দেবো না, আমরা ওখানে থাকতে চাই এবং সিভিল এভিয়েশন অযৌক্তিক যে জায়গাগুলি নিয়েছে 682 এগুলি বাতিল করে আমাদেরকে আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের স্থায়ী পুনর্বাসন দিতে হবে এবং ওখানেই স্থায়ীভাবে আমাদের বসবাসের সুযোগ দিতে হবে। এটা আমাদেরকে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় আশ্বস্ত করেছেন। সুতরাং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করে এটা করবে। আর ইতিমধ্যে তাদের যে মানে লিস্ট সিভিল এভিয়েশনের লিস্ট কার্যক্রম বন্ধ থাকে।